নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি গুড় আর কাঁচা আম দিয়ে খাট্টা মিঠা দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি। গুড় আর কাঁচা আম দিয়ে এই ঝুরি আমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রত্যেকটা আমের টুকরো কিন্তু মুখে দিলে দুর্দান্ত স্বাদ লাগে, আর এটা বানানো খুবই সহজ। এটা বছর জুড়ে স্টোর করেও রাখা যায়, আর এই আচারটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলো আর দেরি না করে এবার শুরু করে দিচ্ছি। তার জন্য যেটা মূল লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। এখানে আমি বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। আমটাকে প্রথমে বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে মুছে রেখেছি। আমের এবার বোটাটা কেটে নিয়ে তারপরে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদেরকে একটা টিপস শেয়ার করছি এখানে। যখনই দেখবে কাঁচা আমের বোটাটা কাটার পর খুব আঠা বেরোচ্ছে, তার মানে বুঝবে এই আমটা কিন্তু খুব টাটকা। তখন এই যে আঠাটা বেরোয়, আঠাটা বেরোনোর সময় যদি তোমরা পিলার দিয়ে এইভাবে ছাড়াতে যাও তখন কিন্তু হাত স্লিপ কাটে। সেই সময় বোটাটা কাটার পর একটু জল দিয়ে ধুয়ে মুছে নেবে, তাহলে এই কাজটা করতে অনেকটা ইজি হয়। আর পিলারের সাহায্যে খুব পাতলা করে আর খুব সুন্দর করে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যেন আমের গায়ে কোনো রকম খোসা না থাকে। তো এইভাবে আমি আমটাকে আস্তে আস্তে খোসা ছাড়িয়ে নিলাম। বেশ সুন্দর করে খোসা ছাড়ানো এই আমটার হয়ে গেছে। এখন আমি এই খোসাগুলো ফেলে দেবো। দেখতেই পাচ্ছ এই আমটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এই খোসাগুলোকে আমি সাইডে ফেলে দিচ্ছি। আর এরপরে দুটো আমি কিন্তু আমার খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার কাটার পালা। চলো বন্ধুরা কি করে কাটছি দেখে নাও। হ্যাঁ, ঝুরি আমের আচার করব বলেছি, সেই জন্য একটা গ্রেডারের সাহায্যে কিন্তু এটাকে এইভাবে করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বড় বড় ফুটোওয়ালা গ্রেডার দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, আর একটু প্রেসার করে করে আমটাকে কুটতে হবে। তাহলে দেখবে এরকম মোটা মোটা সরু সরু লম্বা লম্বা এরকম আমটা করা যাবে। সেরকমভাবে করলে পরে আমের এই আচারটা খেতে অসাধারণ লাগে। তো আস্তে আস্তে আমি এই আমটাকে ভালো করে কুড়ে নিচ্ছি। তোমাদের কাছে যে গ্রেডার আছে সেই গ্রেডার দিয়ে করবে, তবে অবশ্যই একটু মোটা দানা গ্রেডারের সাহায্যেই করা ভালো। তো এইভাবে আমি সমস্ত আমটাকে কুড়ে নেব। তো এই আমটা যেহেতু আঁটি হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই আমটাকে কুড়ে নিতে হবে। তো আমার দুটো আমি কুড়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে এক একটা আম ছিল 500 গ্রাম ওজনের। তো দুটো আম কুড়ে নেওয়ার পর এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমগুলো ভালো করে মাখানোর পর রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি আমগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। রেস্টে রাখার পর দেখবে বন্ধুরা এর আম থেকে অনেকটা পরিমাণের রস জল কেটে যাবে। তো এখন আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ নুন দিয়ে মাখানোর জন্য কতটা এরকম জল কেটে গেছে। এবার কিন্তু এই যে আমের রসই বা রস বলো আর জল বলো যেটাই বলো না কেন, এটাকে কিন্তু আমি আলাদা করে নেব। তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের ভেতরে এই আমের কোড়াগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর থেকে যে আমের রসটা রয়েছে সেটাকে কিন্তু বের করে দেবো। একদম শুকনো করে ঝুরঝুরে করে আমগুলোকে আমার করে নিতে হবে। তার জন্য আমি একটা কাপড়ের সাহায্যে আমি এটাকে আমের রসগুলোকে বের করে ফেলছি। এইভাবে আস্তে আস্তে আমের রসগুলোকে বের করে ফেলছি। দেখো বন্ধুরা দুটো আমের কতটা রস বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে হাফ বাটি হয়েছে। এখনও এইভাবে আস্তে আস্তে প্রেস করতে করতেও কিন্তু প্রচুর রস বেরিয়ে যাবে। তো এইভাবে আমি সমস্তটা আস্তে আস্তে চেপে 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 রসটা বের করে নেব, তাহলে আমের টুকরোগুলো একদম শুকনো হয়ে যাবে। এই আম কোড়াগুলো দিয়ে 1 বাটি পরিমাণের আমের রস বেরিয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো আমে কতটা আমের রস বেরিয়েছে। এই রসটা কিন্তু আমি মোটেও ফেলে দেবো না। এটা দিয়ে চকলেট বানাবো, এটা দিয়ে আরও দুর্দান্ত মজাদার রেসিপি বানাবো। তার জন্য প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো, সেই নোটিফিকেশানও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এখন আমি এই আমগুলোকে আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। এই আমের মধ্যে আর কোনো রস নেই। এই আমের ঝুড়িগুলোকে একটু ছড়িয়ে একটু ফ্যানের তলায় রেখে দিলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি রান্নাঘরে। গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি 400 থেকে 500 গ্রাম মতন আখের গুড়। তো এই আখের গুড়টাকে প্রথমে একটু জাল দিয়ে নেব। মাঝারি ফ্লেমেতে কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটাতে ফোটাতে বেশ একটু ঘন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা একটু আঠালো টাইপের ভাব হয়ে যাচ্ছে। সেই সময় এই আম কোড়াগুলো এর ভেতরে দিয়ে দেবো। এখন দেখো কতটা ফেনা হয়ে গেছে, আর গুড়টা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে।
এবারে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিতে হবে। তারপরে এই আমকোড়াগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি গুড়ের ভেতরে। আস্তে আস্তে আমকোড়াগুলো গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমকে একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে কাজটা করতে হবে, আর হাই করা যাবে না, তাহলে গুড়টা পুড়ে যাবে, সেখানে পোড়া পোড়া গন্ধ ছাড়বে। তো এইভাবে আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে খুব বেশি চেপে চেপে নাড়লে হবে না, কারণ আমের ঝুড়িগুলো কিন্তু কেটে যেতে পারে। এইভাবে গুড়ের সাথে আমটাকে কিছুক্ষণ রান্না করতে হবে। এখানে খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে, তা নাহলে আমের এই ঝুড়িগুলো কেটে যেতে পারে। সেই জন্য খুব আস্তে আস্তে আমি এইভাবে নেড়ে দিচ্ছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা অবশ্যই টেস্ট করে দেখে দেবে, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর কালারটা একদম পারফেক্ট আসার জন্য। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখতে পাবে যে এই আচারের কালারটা কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে আস্তে আস্তে নেড়ে দিলাম। এখনও কিন্তু গুড়ের সাথে আমটাকে কিন্তু অনেকক্ষণ কুক করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই গুড়ের যে অংশটা সেটা কিন্তু শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মশলা। তবে এই মশলাটা আগের রেসিপিতে আমি তোমাদের শেয়ার করেছি, সেখান থেকে এই মশলার রেসিপিটা তোমরা দেখে নিও। এখানে যত রকম মশলা আছে সেগুলোকে, সমস্ত উপকরণগুলোকে আমি হাফ ডাস্ট করে নিয়েছি। সেই আচারের মশলাটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমি সেই আচারের ভিডিওর যে মশলার ভিডিওটা আছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আর অবশ্যই আমি সমস্ত প্রোডাক্টগুলো আমি লিঙ্ক দিয়ে থাকি, তোমাদের যদি কিছু কেনার প্রয়োজন হয় এখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। এখন দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। আস্তে আস্তে লো ফ্লেমেতে এটাকে রান্না করতে হবে, আর গুড়টা একদম শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে রান্না করতে হচ্ছে। তবে বেশিক্ষণ সময় কিন্তু এই আচারটা বানাতে লাগে না। এখানে 10 মিনিটের মধ্যে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়। এখন দেখো দেখিয়ে দিচ্ছি, দেখো ঝুড়িগুলো কতটা সুন্দর হয়ে আছে, কোনোটাই কিন্তু ভাঙেনি। এই যে দেখতে পাচ্ছ সরু সরু লম্বা লম্বা হয়ে আছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে, মানে গুড়টা টেনে যাবে, আর ঝুড়িগুলো বেশ সুন্দরভাবে বোঝাও যাবে। তো এইভাবে নাড়তে চাড়তে আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমকে দিলাম অফ করে। এবার আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার জন্য এভাবে কড়াইতে চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে এই আচারটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম শুকিয়েও আসবে, আর ঝুড়িগুলো বেশ সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে যাবে। এখন আমি পরিবেশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আচারটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা, আশা করছি আমার আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে। যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো, আমার ভিডিও দেখতে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।